নবম শ্রেণীর ক্লাস সমাপনী অনুষ্ঠানের আজকের এই সমাহিত সম্মানিত সভাপতি সাহেব, বিশেষজ্ঞ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুপারিনটেন্ডেন্ট এবং আমাদের সঙ্গে আরও অতিথি এসেছেন অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী এবং সুন্দরী আলী মাদ্রাসার সহকারী অধ্যাপক সিদ্দিক সাহেব উপস্থিত আছেন। আমার এই অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য উস্তাদ ইকরাম এবং আমার সামনে উপবিষ্ট শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ একটি বছর আমাদের মধ্যে থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। সেই বছরটি যেন আমরা যেভাবে কাটিয়েছি, পরবর্তী বছর যেন আমরা সুন্দরভাবে কাটাতে পারি। আমাদের যে হুজুরের অনেক দীর্ঘকাল আমাদের হুজুর অনেক সুন্দর এবং গোছানোভাবে তিনি আমাদের যে মূল থিম ইসলামের যে আমরা মাদ্রাসা শিক্ষা অর্জন করতেছি কিসের জন্য, সেগুলো তিনি সুন্দর করে বুঝিয়েছেন। আশা করি তোমরা সেই বস্তি আমল করবে এবং আমরা এই মাদ্রাসায় পড়তেছি এবং স্কুলে পড়তেছি, এর মধ্যে কিছু তফাৎ বা পার্থক্য তৈরি করতে হবে। সাধারণ শিক্ষার্থীর মতো নয়, মাদ্রাসা শিক্ষার্থীরা তাদের পোশাক আশাক চলাফেরায় তাদের আচার আচরণ ভালো হবে এবং যদি কোনো তাদের বাড়িতে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তারা যেন জানাজা করতে পারে, কাফন দাফন করতে পারে। মেয়েরা যারা আছে তারা যেন তার চাষি দাদি বা কেউ মারা গেলে যেন কাফন দাফনটা করাতে পারে। ছেলেরা যারা আছে যেন তার বাবা এবং তার আত্মীয় নিকটাত্মীয় মারা গেলে যেন জানাজাটা করতে পারে। এই জন্যই মূলত আমাদের পিতামাতা আমাদেরকে পাঠিয়েছেন। পাশাপাশি এখানে দিনই সাধারণ শিক্ষার মতো তোমরা বাংলা ইংরেজি এবং আরবি সেগুলো তোমরা অর্জন করে শুধু পরীক্ষায় পাস নয়, তোমাদের যে আমলগুলো রয়েছে আমরা দেখি আমাদের চোখের সামনে অনেক শিক্ষার্থী আছে যারা অনেক ডিগ্রি অর্জন করেছে কিন্তু আমল করে না। আমরা আশা করব আমাদের শিক্ষার্থীরা যারা আছে তারা আমলের প্রতি দাবিত হবে এবং আমাদের যে সমস্ত স্যার ম্যাডামরা যারা আছেন তাদের যে দিক নির্দেশনাগুলো সেগুলো সঠিকভাবে মানবে। আর যারা নিয়মিত প্রতিষ্ঠানে এসেছ তারা পরীক্ষায় অবশ্যই ভালো করবে। আমাদের উস্তাদের যে দোয়া সেটা তোমাদের খুবই কাজে লাগবে। হ্যাঁ, আমরা আশা করি তোমাদের এখানে যত শিক্ষার্থী আছে কেউই খারাপ নাই, সবাই এক একজন এক এক দিকে মেধাবী অভিজ্ঞ প্রাপ্ত। তো তোমাদের শিক্ষার্থীরা তোমাদের পিতামাতা পাঠিয়েছে এখানে জ্ঞান অর্জন করার জন্য। তোমরা জ্ঞান অর্জন করে তোমাদের পিতামাতার মুখ উজ্জ্বল করবে, মাদ্রাসার মুখ উজ্জ্বল করবে এবং তোমাদের এই যে এখান থেকে তোমরা পিতামাতাকে গিয়ে সালাম দিবে, তাদের সাথে ভালো আচরণ করবে। হ্যাঁ, তোমাদের পরিবারের যে জীবন আছে সেই জীবনের সাথে যাতে পরবর্তীতে খাপ খেয়ে নিতে পারো সেই আশাগুলো থাকবে এবং ছেলেরা যারা আছো কর্মময় জীবনে যাতে সুন্দর এবং সফল হও সেজন্য তুমি যে ক্ষেত্রেই থাকো না কেন তুমি হয়তো চাকরি পেতে পারো না পেতে পারো। যদি তুমি কৃষি কাজ করো অথবা যে কোনো ফার্মে কাজ করো অথবা গার্মেন্টসে কাজ করো অথবা যে কোনোই কাজ করো না কেন, সেখানে যেন মাদ্রাসা যে তোমরা পরিচয় সেই তোমরা সফলতা ধরে রাখতে পারো, সফল হতে হবে। তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে অর্জন করবে এবং তোমাদের যে মেধা আছে সেই মেধা কাজে লাগিয়ে তোমাদের নিজেকে প্রতিষ্ঠিত করবে, মাদ্রাসার মুখ উজ্জ্বল করবে। আর শিক্ষার্থীরা যারা আছো তোমরা এই দিন শিক্ষা করে কমপক্ষে প্রতিদিন ফজরে পড়ে কমপক্ষে 1 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করবে। সবাই যেন তোমার পিতামাতা দেখে খুশি হয় যে আমার মেয়েকে আসুদের সময় তাকে মাদ্রাসা পড়ানোর ফলে প্রতিদিন একটা কোরআনের একটা পৃষ্ঠা পড়তেছে। আর যদি কোনো মেয়ে পিতামাতা মৃত্যুবরণ করে তাহলে তার এই মৃত্যুর জন্য দোয়া করতে পারবে। পরিশেষে আমার অনেক কিছু বলা ছিল কিন্তু আসলে সময় স্বল্প, আমরা বেশি বলবো না। আমি আশা করব আমাদের শিক্ষার্থীরা যেন আমলি হয়ে যায়, আমাদের প্রতিষ্ঠান যেন আরো সুনাম উজ্জ্বল করতে পারে, শুধু এ প্লাস নয় নিজেকে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে সেই আশা প্রত্যাশা রাখছি। নিজেকে কোরআনের আলোয় এবং হাদিসের আলো এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রদর্শিত পথ সেই পথে তোমরা আদিষ্ট হবে। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং আমাদের যে হুজুরা আছে তাদের যেন সঠিকভাবে আমরা দায়িত্ব পালন করতে পারি। আমাদের অনেকের দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতে পারি না, সেজন্য আমাদেরকে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবে। আমরা যেন পরবর্তীতে যে শিক্ষক শিক্ষার্থী বা তোমাদের সাথে ক্লাসগুলো সুন্দরভাবে নিতে পারি, সুন্দরভাবে প্রেজেন্টেশন উপস্থাপন করতে পারি, সেজন্য আমাদের সমাজের জন্য দোয়া করবা। আমরা তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পিতামাতা, তোমাদের আহলে আওলাদ যারা প্রতিবেশী আছে সবাইকে ক্ষমা করে দেন। আমিন। আমাদের যারা আছে সবাইকে ক্ষমা করে দেন। আমিন। ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি।
ছেড়ে দাও, ছেড়ে দিয়ে।